আজকে সকালের জল খাবার এখানে আমার স্পেয়ারমিন টি, সাথে আলু কাঁচা লঙ্কা দিয়ে তরকারি আর দুটো রুটি। সকালবেলা বাচ্চারা পুরো ধ্বংসাত্মক দেখ জামা কাপড় ঝুলছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কোথায় এসেছি বলে দিন? নিচের রান্নাঘরে। এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের রান্নাঘর, যেটা এখন বাবা নতুন করে পুরো ভালো করে মডিফাই করেছে টাইলস ফাইলস বসিয়ে। তো আজকে আমরা জং ধরা গ্যাস স্টোভে পাবদা মাছ রান্না করবো নিচে। আমরা বলতে কেউ না, আমি একা, সবাই পালাচ্ছে। মানি এখানে রসুন ছাড়াচ্ছে, আর কেউ আসেনি আমার সাথে। এই যে দেখুন এখানে পাবদা এন্ড কাতলা দুটোই মিক্স আছে। আমাকে বলছে কেন? কি বলছে? কি চিন্তা করছে? তো চলছে বাইরে ঘুমোচ্ছে, একদম ধোঁয়া উড়বে বলতে, তারপর মাছ ছাড়বো আমি। আমি কোথায় যাবো? গলা কিছুতে আমি এখানে নিচে রান্না করছি, মানি এখানে পড়াশোনা করছে, আর মেজ দিয়ে এখানে বসেছে, দুজনকে পড়াশোনা করাতে বসে। যেখানে সাবস্ট্রাকশন শেখাচ্ছে বাচ্চাদের। এখন বাবার সাথে বেরোচ্ছে সেজে গুজে চুল কাটাতে। ব্যাংকে যাচ্ছে, আমার হচ্ছে 15টা ব্যাংকের সাথে বিশাল পড়াশোনা করাচ্ছে বাচ্চাদেরকে। এই মাছ ভেজেছি, এখনো মাছ ভাজাই চলছে, রান্নাই হয়নি। কবি শাম ঢলে তো মেরে দিল মে আ জানা, ও কবি গম জলে তো মেরে দিল মে আ জানা। ওখানে মাছ রান্না হয়ে গেল, মা এখানে নিরামিষ রান্না করছে। তিলের বড়া ভাজা হচ্ছে আজকে, আলু সেদ্ধ করে তেল লঙ্কা ভেজে মাখা হবে, ঢেঁড়স সেদ্ধ হয়েছে উচ্ছে আর সরষে বাটা দিয়ে। ছোট মাসি এখন দুজনকে খাওয়াতে বসেছে। ওরা হচ্ছে, ও যদি হাসে ও হাসবে কোনো কারণ ছাড়া, ও যদি কাঁদে ও কাঁদবে। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও, তাড়াতাড়ি খেয়ে নে বুটি, রেগে যাবে। হ্যাঁ মাছের ঝোলটা ঝাল হয়নি তো, আমি ঝাল দিইনি। দেখ। গুড আফটারনুন এভরিওয়ান। এখন আমি আর পিউ শুধু, মেজদি না, একটু বাইরে বেরোচ্ছি। দুপুরবেলায় বাচ্চারা যখন ঘুমিয়ে যায় না, তখন আমরা টাইমটা নষ্ট করবো না, এখানে হোক থেকে একটু ঘুরে আসি। আমি তো অনেক বেরোতে পারি এদিক ওদিক, পিউয়ের একদমই বেরোনো হয় না। ওই ইউনিভার্সিটিতে ঢুকে গেল না, ওখানেই প্যাকটা ওর ভেতরেই। পিউরানি ফরফরানি। আমরা কোথায় যাচ্ছি তাহলে? কফি খেতে। কফি বাড়িতে ছিল না? কেন বলবি না? আমার এটা খেতে ইচ্ছা করছে পিউ, ননভেজ চিলো কাবাব। খাবি? কখন পরে? কালকে তোর এসে সব খাসনি কেন? সেই ফ্রাইড রাইস চাউমিন চিলি ফালতু। প্রথমে এসে বললো ফ্রাইড রাইস খাবো। ক্যাফে ভাইব এসেছিল, এসে সেই ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে গেছে। তুই ওর বাইরে কমফোর্ট জোনের বাইরে বেরোতে পারিস না? এখানে কাবাব প্ল্যাটার আছে, এখানে ননভেজ চিলো কাবাব আছে, সিজলার আছে, গ্রিল ফিশ আছে, চিকেন স্টেক আছে। এগুলো তো খাবি? চোখেই পড়েনি এগুলো কারো। পিওর জেলায় আমার চিলো কাবাব খাওয়া হলো না। আমি পিটার ক্যাটে গিয়েও চিলো কাবাব খাইনি, সেবারে কি হয়েছিল কে জানে। আমরা নিয়েছি ফিশ অ্যান্ড চিপস আর চা। ফিশ অ্যান্ড চিপসটা সত্যিই ভালো বল, আর একটা খেতে ইচ্ছে করছে না, একটাতে ঠিক পোষালো না। অবশ্যই চা এসেছে পিউ, ফিশ ফ্রাই খাওয়ার পরে। চিয়ার্স। কেউ তো দেখেনি খেলে, যেমন ছোটোবেলায় মনে আছে আমরা পড়ে গেলে বলতাম যে পড়ে গেছি, কী হয়েছে, কেউ তো দেখেনি, দেখলে কাঁদবো, না দেখলে কাঁদবো না, সেরকম। পিউ নাইটি কিনতে বাজার কলকাতায় যাচ্ছে, দোকানে নাইটি পাওয়া যায় না। চলো, এটা হচ্ছে ক্যাফে ভাইবসের মোট চ্যালেঞ্জিং পার্ট। আমার মা জীবনে উঠতে পারবে না এখান দিয়ে। পিউ জীবনে পক্ষীরা দিয়ে ঘোড়ায় করে, আমরা কেমন পক্ষীরা দিয়ে ঘোড়ায় করে বাজার করতে যাচ্ছি বল। ও আসছে, পিউ আসছে। পিউ প্রচুর শপিং করেছে, কিন্তু বাজার কলকাতার ভেতরে মোবাইল অ্যালাউড না, সেটা কিছুই দেখাতে পারলাম না। আচ্ছা, আমরা বিশাল মেগামার্টের সামনে নেমে পড়লাম, কারণ এখানে কফি হাউস আছে। হিমাদ্রি বললো যাওয়ার সময় দই বড়া নিয়ে যেতে। চলো দহিবাল্লা, আমাদের দই বড়া নেওয়া হয়ে গেছে বাবার আর হিমাদ্রির জন্য। এবার বাড়ি যাওয়ার পালা। চলো। বুটি নতুন ড্রেস পরেছে দেখুন। এখন এখানে ঘরে বসে বসে সব আড্ডা আলোচনা হচ্ছে, কে কোথায় শোবে। তোর মুখটা সারাক্ষণ বাংলা পাঁচের মতো করে রাখিস কেন তুই? হ্যাঁ গরমে কি বলছো মা? বলছি যা হোক করে একদিন পরিবারে চমকে গেছি, একদিন ম্যানেজ হয়ে যাবে। কি অভিষেক কাজটা বল? এসো অভিষেক, তোমার চুলে কালার করে, এগুলো তো সব ঝুলপি তো সব সাদা বেরিয়ে গেছে। আমি করছো না, রেড কালার, পার্পল কালার। মায়ের এখানটা হলুদ কালার করে দেবো কালকে। ওই ছেলেটা যেমন একটা ছেলে দেখো, এখানটা হলুদ করেছে, এখানটা পার্পল আর এখানটা রেড, তিনটা গোল্ডেন, ওপরটা গোল্ডেন। বলছে আমাকে নন্টি পুরো কিচ্ছু দেখতে দিচ্ছে না। নদী বুটি তোমরা কি খাবে? না ভালো লাগে না। কেন? চাউমিন হয়তো যেটা আমি
কি জানো রেল স্ট্যান্ডে খেতে গেছিলাম কালকে টোটোতে করে। ক্যাফে ভাইবসে? হ্যাঁ, আর চিকেন আর সেই নুডলসটা। ওইটা খাবি? আর বুটি? আমিও ওইটা খাবো, আমিও খেয়েছি। তুমি ওইটা খাবে? আচ্ছা ঠিক আছে। এই যে আজকে মেজদি বাইরে খেতে এসেছে, এই এত কিছু ও সব একা খাবে আর আমি শুধু এইটা খাবো। না আজকে আমি ভেবেছি আজকে আমি বাইরে খাবো, আজকে চিট ডে করে নিই, রবিবারের বদলে আজকে পিউ মেজদি নন্টিপুরো আর আমি এসেছি, বাকি সবার জন্য প্যাক করে নিয়ে যাবো। ফার্স্টে মেজদি যেহেতু ভেজ খাবে ওর জন্য মাশরুম নিয়েছি, চিলি মাশরুম, ভালোই হবে। দেখ ফিল প্লেটটা এগিয়ে নিয়ে। মেজদি আমার আর পিউয়ের জন্য নিয়েছি তন্দুরি রুটি আর নন্টিপুরের জন্য বাটার নান। কেমন করেছে চিলি মাশরুমটা? ভালো, আমি জানতাম ভালো, এখানে খাবার ভালো। কেমন চিকেনটা? ভালো? খেয়ে উদ্ধার করে দিয়েছে মেজদি। এই যে খাবারগুলো দেখুন সব একা ও খেয়েছে। ও 50% খেয়েছে, বাকি 50% এই খেয়েছে। তুই সবাইকে বলছি খাওয়ার পরে বসে আছিস কেন? এখনো কিছু খাওয়ার ইচ্ছা আছে কি? ওদের বাটি নিয়ে চলে যান ছাগলের। আমরা ওয়েট করছি এখন, কারণ আমাদের পার্সেল হয়নি, রেডি হয়নি, পার্সেল হবে তারপরে তো ঘুমিয়ে পড়ে। এখানে খাবার পড়েছি সেটা জীবনে কোনোদিন পুলিশ নিয়ে একসাথে। বলুন বিউলির ডাল কত করে কিলো বলুন? 150 টাকা করে কিলো, অনেক বেশি দাম বলছে। বাড়িতে বাচ্চা দুটো হিমাদ্রি মানি সবাই ছিল, ওদের জন্য আমি পার্সেল নিয়ে এসেছিলাম, তো ওইটাই এখন খাবার টাবার দিচ্ছি। মোটামুটি 9:30 বাজে, সবারই তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। আচ্ছা এখানে বিউলির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, কালকে দই বড়া হবে সেই জন্য মা খাবে। মা কি করছো তুমি? জোয়ান চেবাচ্ছ? আমরা তো এত কিছু খেলাম, তুমি কি খেলে? আমরা ওই জন্যই বিউলির ডাল ভিজিয়েছি, কালকে দই বড়া হবে সকালে। আজকে মা গরমে থাকতে পারেনি, এখানে শোবে আজকে। নিচে ওপরে করে বিছনা করা হয়েছে, যে যার পারবে সেখানে সে শুয়ে পড়বে। আর কালকে আমরা বিকেলের দিকে যাব বুলুর বাড়ি, মানে আমার পিসির বাড়ি, ওখানে বারোয়ারি পুজো হয়। ছোটবেলা থেকেই যেতাম, মাঝখানে বিয়ে হওয়ার পর থেকে আর যাওয়া হয়নি, তো কালকে প্রথমবার যাব। গিয়ে রাজা মিয়া সত্যইয়ারি সত্যইয়া ইস্কিমে মারি নাচবো। ए इसके ने बल्ले 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 हो गई तेरे बल्ले बल्ले हो गई गी बल्ले बल्ले हक चिकना 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 आहक चिकना 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 आहक चिकना 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 मिया इसके बारी राजा मिया सत्तोया। রাতে বেলা তোরা কি করছিস পিউ? স্ন্যাপচ্যাটে ছবি চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। এই যে পিউর ফটো দেখো, চিকেন লেগ পিস এইটা দে না, কোথায় গেল এইটা? এটা দাঁড়ান না। আর বাকিগুলো কোথায় গেল দাঁড়ানো দেখছি। এটাও সুন্দর, এইটা সুন্দর সাথে সুন্দরী দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, ঘুমতে বারবার ঘুমোচ্ছে, উঠে পড়ছে ফিল্টার দেখার জন্য। আমাদেরকে দেখুন কিছুই দেখাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের অবস্থা, এখনো সারা রাত অবস্থা চলবে। অবস্থাকে ব্যবস্থা করার দায়িত্ব আমার। কেমন 11টার মধ্যে সবাই ঘুমোতে পারে আমি দেখছি, তারপরে বাকি কথা আপনার সাথে কাল সকালবেলা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই কেমন রাখবেন, বাই, গুড নাইট। আজকে সকালে স্পেশাল খাবার হচ্ছে দই বড়া, দহি ভাল্লা, বিউলির ডাল, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে ভালো করে ফেটানো হচ্ছে। এবার আমি তেঁতুলের চাটনিটা করব, কারণ আমাদের বাড়িতে রেডিমেড তেঁতুলের চাটনি নেই। এই যে ডালের বড়ার ব্যাটার এখানে পুরো রেডি। এখানে জল গরম বসিয়েছি, এর মধ্যে তেঁতুলটা দিয়ে দেবো। তেঁতুলটা ফুটছে, এর মধ্যে নুন, চিনি, একটু লঙ্কা গুঁড়ো সব মিশিয়ে দিয়েছি। এবার লাস্টে একটু ভাজা মশলা দিয়ে একদম থকথকে হবে, তেঁতুলের চাটনি রেডি হয়ে যাবে। ভাজা মশলা কোথায় করে রেখেছো? ওই তো আমার এটা তেঁতুলের আচার রেডি হচ্ছে। 10টা থেকে এই যে পাল্পটাকে আমি ছেঁকে নিয়েছি চাটনিতে। মেজদি এখন দই বড়ার বড়াগুলো ছাড়ছে, তেলে ভাজছে। নি নুন জল করে রেখেছিস? নুন জল ও ভেজানোর জন্য। ইন্সপিরেশন দেখুন, আমার জুম্বা দেখে এরা দুজনে শুরু করে দিয়েছে। ফিগারগুলো তাহলে জুম্বা করার মতোই, বুঝলি? এখানে দই বড়া ভেজানো হয়ে গেছে দইয়ের মধ্যে, কিন্তু ওপর থেকে চাটনিটা এখন সার্ভ করা হয়নি, তারপরে ফ্রিজে ঢুকিয়ে ঠান্ডা ঠান্ডা খাওয়া হবে।
তুমি আজকে প্রথম ইয়ে খাবে তো, দই বড়া বাড়ির তৈরি। হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে তোমার মনের মধ্যে। 20-25 বছর আগে একবার করেছিল তোর বাবা। 20-25 বছর আগে মানে আমরা সব ছোট ছোট। হ্যাঁ, এখানে কি হচ্ছে? শুক্তো আজকে হচ্ছে শুক্তো আর ফুলকপি আলু পোস্ত। আর ফুলকপি আলুর পোস্ত, ঢ্যাঁড়স ভাতে হ্যাঁ, আর বেগুন ভাজা। আজকে তো শনিবার, সেহেতু সবাই নিরামিষ খাবে। আমি মুখে নিম পাতা লাগিয়েছি। আমাদের সাথে শেডগুলো লাগানো হয়েছে ঠিকই, বাট পুরোপুরি কাজ এখনো শেষ হয়নি, কাজ হচ্ছে, ওপরে দুমদাম আওয়াজ হচ্ছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, স্নান টান করে নেক্সট ব্লগ স্টার্ট করবো। বাই।